जागा रहा है अजल से तायम रोज। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़रीन, ঢাকা মিরপুর মডেল থানা জামে মসজিদে আগত 23শে জানুয়ারি জুমাবারে প্রিয় মুসল্লিবৃন্দ হাজরান, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় খুলে দিয়ে সমস্বরে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सते जागा रहा है अजल से तायम रोज। सते जागा रहा है अजल से तायम रोज। सिराते मुस्तफा भी है सिरारे बुलहबीज। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़रीन, ঢাকা মিরপুর মডেল থানা জামে মসজিদে আগত 23শে জানুয়ারি জুমাবারে প্রিয় মুসল্লিবৃন্দ হাজরান, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায়ের লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় খুলে দিয়ে সমস্বরে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যিনি আমাদেরকে 500 বছর আগে মতান্তরে 200 বছর আগে তো ক্যালেন্ডার 200 বছর আগে নবীর ঈসা আলাইহিস সালামের পরিসমাপ্তি ঘটেছে, বিদায় হয়েছে খণ্ডকালীন। আবার আসবেন একজন মানুষ যে দুনিয়া থেকে যাওয়ার পরে আবার ফিরে আসবেন। 500 বছর আগে মুসা আলাইহিস সালাম, এরপরে এই পৃথিবীতে মানুষ যখন নবী হারা, তারা হয়ে গেল দিশেহারা, হয়ে গেল পথহারা। শয়তান মানুষকে সত্য পথ থেকে জুলুমের পথে, অন্ধকারের পথে, এক জাহেলিয়াতের পথে নিয়ে গেল। নাই মানুষের ভালোবাসা নাই, মারামারি, কাটাকানি, হানাহানি আর নারীদের অপদস্থ করা এমন জায়গায় পৌঁছে গেল, নারী কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া শুরু করলো। সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলেন এই কঠিন পরিস্থিতির ভিতরেই আমার শ্রেষ্ঠ মানুষটিকে, নবীদের সরদার সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন।
করলেন। আপনারা জানেন এই সেই মাস, আমরা ধীরে ধীরে রজব মাসকে শেষ করেছি, শাবান, রমজান। নবীজির স্মৃতি বিজড়িত 29টি যুদ্ধ, মতান্তরে 27 বা 29টি যুদ্ধ, একজন নবী হওয়ার পরেও একজন নির্ভেজাল মানুষ, যে মানুষটিকে সবাই এত শ্রদ্ধা করে, এখনো অনেক নামাজ পড়ে না, কিন্তু নবীর ভালোবাসার কথা বললে ঝাঁপিয়ে পড়তে চায়, ঝাঁপিয়ে পড়ে। তো এটা হলো খামোখা, যে নামাজ পড়ে না, যে নবী যে জন্য আগমন করলেন তার সেই আইন মানে না, আর নবীর কথা শুনলে চোখে আঙ্গুল লাগায় আর লাভ দিয়ে মানে তাড়াহুড়া করে, জীবন বিলি করে। এটা একটা না বোঝা হিসাব। এই আবেগের আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলাকে মানতে হবে, আর আল্লাহ তাআলার যা মানার তা তো সব নবী বলছেন। তাই বললেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাই বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, এরকম মানুষ আছে, কারণ আমি আল্লাহ তো অনেকের দৃষ্টিতে কাছে থাকি না, অনেকে দেখতে পায় না আমাকে, আমি গায়েব। তা আপনাকে দেখতে পায়, আপনার সাথে খাবার খেতে পারে, আপনার সাথে হাটে বাজারে যায়, তো এই জন্য আপনাকে ভালোবাসে। তো আপনি বলে দিন, তোমরা আল্লাহ তাআলাকেই মূল ভালোবাসতে হবে। আর আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা নবীজিকে ভালোবাসো। নবীজিকে ভালোবাসতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই বিষয়টা বোধহয় অনেকের কাছে ক্লিয়ার না। নবীজি নিজেই তো আল্লাহর কথা মানতে যেয়ে মারপিট যা খেয়েছেন, 27টি যুদ্ধে ঘর বাড়ি ছেড়ে, এখনকার মতো, এখন তো ভোট যুদ্ধ, কাগজের মারামারি কাটাকাটি নাই। যদি কেউ না করে, কেউ সন্ত্রাসী চিন্তা না করে, তাহলে কাটাকাটি নাই, দাওয়াত দিবে যে যাকে ভোট দেয়। কিন্তু আগের এই আন্দোলনটা ছিল, এই জেহাদটা ছিল তরবারির সম্মুখ, যে কে কোন পক্ষে, আসো মাঠে, আসো মাঠে। এসে প্রথম এই দলের একজন, এই দলের একজন, কথা বলছেন? এটাই কিন্তু বাস্তব ইতিহাস। আবু জাহালের পক্ষ থেকে একজন আসলো, আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন আসলো। এই দুইজনে মাঝখানে ভাইয়া মল্ল যুদ্ধ করেছে। এই যুদ্ধে যে যাকে হারিয়েছে, এরপরে আবার দুইজন আসছে, আবার হারিয়েছে বা জিতছে, আবার হারিয়েছে। এইভাবে করতে করতে এসে শেষে বলা হয় ঠিক আছে, এবার সম্মিলিত যুদ্ধ শুরু করা হবে, আগাও সামনে। তারপরে যুদ্ধ শুরু হয়েছে। এটা বাস্তব, এটা কোরআনের দলিল, এটা হাদিসের দলিল। এটা আলাল মসজিদে বলা ফরজ, অনেকে বলে হারাম। শয়তানে বুদ্ধি করছে যে ভাই নবীর এরকম টাটকা কথাগুলো মসজিদে বলেন না। এটা এই বুদ্ধি করছে কে? শয়তানে। কে? কথা বল, কে করছে? শয়তান। শয়তান ইসলামের বন্ধু না শত্রু? শত্রু। যে ইসলামকে পছন্দ করে না, ইসলামের নবীজির জীবনের যুদ্ধের ইতিহাসকে বিশ্বাস করে না, সে মুসলমান না, আসতে পারে মসজিদে, কি মুসলিম না। তো এখন ওই শয়তানে বুদ্ধি করেছে ভাই এগুলো বলেন না। তো এগুলো বলবেন না। নবী 27টি যুদ্ধ করেছেন, এর মধ্যে 13টি যুদ্ধে সে সেনাপতি। কি ছিল? এটা গর্বের না, এটা এটা দুর্বলতার? এটা গর্বের। আমার নবী 23টা যুদ্ধের সেনাপতি, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তার মধ্যে 13টা যুদ্ধে সেনাপতি। প্রিয় ভাইয়েরা, সেই নবী আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে আস্তে আস্তে একজন মা খাদিজাকে বুঝালেন, আবু বকরকে বুঝালেন, হযরত আলীকে বুঝালেন। ধীরে ধীরে করতে 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 আজ আমরা হাজার হাজার না কোটি কোটি মুসলিম। আজ আমরা প্রিয় নবীজির প্রেমে পাগল হয়ে যে পথে চলছি, তার মূল লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাব, নবীও ফিরে যাবেন, সাহাবারা ফিরে যাবেন, আমরাও ফিরে যাব, এক জায়গায় হাজির হব। নবীজি বললেন সূরা তওবার 24 নম্বর আয়াতে,
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। কুল মানে আপনারা জানেন, আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলুন। নবী গো, নবী তো বোঝে নাই, কেমনে বুঝবে? নবী আল্লাহ তো বলে দিয়েছেন, আদম থেকে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি আল্লাহ যা জানি তা তোমরা কেউ জানো না। এই কেউর মধ্যে নবীরা আছে না নাই? নবীরা সহই, তোমরা কেউ এই গায়েব জানো না, আমি জানি। অনেকের এই ভুল ধারণা যে নবী তো গায়েব জানি না। নবীকে দ্রুত আল্লাহ জানাইতেন, সেটা তো গায়েব হলো না। যেটা আল্লাহ এসে জানাই দিতেন, জিবরাইল তাড়াতাড়ি বলতে হে নবী এই কথা, এটা গায়েব হলো? এটা তো গায়েব না, এটা তো আল্লাহই জানাই দিল। আল্লাহ তা জানবে না, কেউ টের পাবে না, সেই 1,00,000 গোপন খবর করে দেব, এটার নাম গায়েব। এই গায়েব জানার ক্ষমতা এক আল্লাহ ছাড়া কারো নাই। এই ঈমান থাকতে হবে অবিল গায়বে। এটা যদি না থাকে, আর হাজিও হন আর কাজীও হন, কাজ হবে না, জান্নাত পাওয়া যাবে না। কাটা কাটা, হ্যাঁ, আকীদা ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কি বলতে চাচ্ছেন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম, 4টা নাম উল্লেখ করছে। হে নবী বলেন আবাউকুম, তোমাদের আব্বারা, আব্বুন বহুবচনের আবাউকুম, তোমাদের আব্বারা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানেরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন বোনেরা, এবারে ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ। এই 4টে মানুষ এই পৃথিবীতে চলতে তোমার খুবই নিকটে। কথা ঠিক কিনা? আর এটা বলছে তো আল্লাহ, ঠিক না হয়ে যাবে কই? এটা আমরা কই নাই কেউ, আল্লাহ বলছে যে হে নবী এদেরকে বলেন, আপনার পাশে যারা আছে এদের বলেন তোমাদের আব্বারা। হয় ঠিকই তো, এক আব্বার জন্যই তো অনেক সময় আমার কত আব্বা, আপনি যদি বলেন আপনি যা করবেন তাই, কি ঠিক কিনা? আব্বা আপনি যা করবেন তাই। আচ্ছা ভালো। এরপরে আবার এক সময় আসে ছেলেরা, ছেলে যা কয় তাই। বাপ যখন বুড়ো হয়ে যায়, বাবা আমি আর কি কব, তুই যেদিকে যাবি আমি ওদিকে আস, কি ঠিক না? তাহলে আল্লাহ এটা বোঝে না, বোঝে না? এই জন্যই কইছে যে 4 খান জিনিস। কয় খান? কুল ইন কানা আবাউকুম, তোমাদের আব্বারা, তোমাদের সন্তানেরা, এবার ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন। আচ্ছা ভাই বোন একটা ফ্যাক্টর না? যখন একটা পজিশনে পৌঁছে তখন কয় ভাই দেখ আমি একটা জিনিসের কথা দিয়েছি, তুই আমার কথা রাখে, আমার লগে থাকিস। এই যে ভাই ভাই, এটা জোর, এটা শক্তি। তাহলে ভাই ভাই, ভাই বোন, এটা একটা পাওয়ার। এই 3 জন হলো রক্তের সম্পর্ক, বাবা আর ছেলে মেয়ে আর ভাই বোন, এটা হলো রক্তের সম্পর্ক। এই জন্য স্ত্রী যদিও এক বিছানায় ঘুমায় স্ত্রী, কিন্তু রক্তের সম্পর্ক নাই, এটা বৈবাহিক সম্পর্ক। এটা যে কোনো মুহূর্তে ছুটে যাইতে পারে। এই জন্য আল্লাহ 4 নম্বরে রাখছে। 3 নম্বরে রক্তের সম্পর্ক 3 জন, 4 নম্বরে যে বৈবাহিক সম্পর্ক স্ত্রীর সাথে। কিন্তু প্রেম ভালোবাসা অসাধারণ। কারণ এই স্ত্রীর কথা শুনে অনেকে আপন পিতামাকে ত্যাগ করে ওই বৃদ্ধাশ্রমে ফেলাই দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এই স্ত্রীর কারণে অনেকে আপন ভাইকে পরীক্ষার ফি দিতে পারে নাই, টাকা দিয়ে চালাতে পারে নাই, যদি ওই স্ত্রীটা হিংসুক হয়ে যায়। আর যদি ইসলাম না বোঝে তাহলে তার স্বামীকে সে এমনভাবে কন্ট্রোল করে ওই জায়গায় আর কেউ ভেটতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এটা বুঝে বলছেন এই একজন লোক স্ত্রীগণ, তোমাদের প্রত্যেকের স্ত্রী আছে, স্ত্রীগণ। এগুলো 4টে গেল না? আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। এবার ওয়া আশীরাতুকুম, আর একটা জিনিস আছে, তোমাদের প্রতিবেশী। ভাই এটাও একটা ইম্পর্টেন্ট। রক্তেরও না, বৈবাহিক সম্পর্কও নাই, কিন্তু লোকটা একেবারে ফালানো না। কারণ এই মহল্লায় থাকে 5টা বিল্ডিংয়ের বাড়ি, সকালবেলা নামাজ দেখা হয়েছে, নিচে বাজারে যায়, ভাই ভাই পাশাপাশি থাকি, ভাই এক বিল্ডিংয়ে থাকি, এই ফ্ল্যাট আমার, এই ফ্ল্যাট আপনার, ভাই কথা দেন, যা কব। আরে ভাই আপনার এক জায়গায় থাকি, কথা হলো নাকি? আপনি যেখানে আছেন আমি ওখানে আসি, আছে না নাই? এই প্রতিবেশীর কারণে অনেক সময় মানুষ সত্যকেও অস্বীকার করে তার মনোরঞ্জনের জন্য পাশে থাকে। আবার অনেক যদি আল্লাহকে ভয় করে তাহলে একেবারে প্রতিবেশী গলায় গলায় খাতিল, তারপর দেখে যে উনি যেটা করছেন তা ঠিক না, ওনার মতামত যেটা, এটা আমার মত না, তখন জোরাজুরি করে না, বলে আচ্ছা ঠিক আছে, মনে মনে বলে যাক এটা আমার জায়গায় আমি আছি, তোমার জায়গায় তুমি থাকো।
আল্লাহ হুশ করেছেন, ও আশিরাতুকুম, তোমাদের অনেক সময় তোমাদের এই প্রতিবেশী লোকের মন রক্ষার জন্য, তাদের সাথে মিলেমিশে থাকার উসিলা দিয়া তোমরা একটা ভুল কাজ করো। এটা কে সতর্ক করলো? কে? আল্লাহ। পাঁচটা কথা বলছেন। এটা হলো সৃষ্টিগত মানুষের মধ্যে। আর তিনটে বলেছেন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর একটা তোমাদের সম্পদ। এই সম্পদের মায়ায় অনেক সময় মানুষ সত্যকে ত্যাগ করে, সম্পদের ভালোবাসায় সত্য জিনিসটাকে গ্রহণ করে না। সম্পদ যদি ভাইকে, বোনকে, প্রতিবেশীকে ঠকানো হয়, তাহলে লোকটি জান্নাতে যেতে পারবে না জাহান্নামে ঢুকতে হবে। এটা জানার পরেও সম্পদের লোভের কারণে মানুষ পরে যা হয় হবে, এখন তো নিজে নিয়ে লই। তাহলে এই সম্পদ একটা ভেরি ফ্যাক্টর। বলছে আল্লাহ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার এই গচ্ছিত সম্পদ যে আছে এটার ব্যাপারেও আমি আল্লাহ বলছি, সামনে কথাটা বলবে। কয়টা হইল? 6টা। 5টা হইল মানুষ, বাবা, সন্তানেরা, ভাই বোন, আর স্ত্রী, আর হলো যে প্রতিবেশী, 5 জন। 6 নম্বর হলো তোমাদের টাকা পয়সা, এটা। এবার ওয়াতিজারাতুন তাখশাউনা, 7 নম্বরে হলো তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ের জায়গা, ব্যবসায়ের সামান, ব্যবসায়ের এনভায়রনমেন্ট, কোন এলাকায় ব্যবসাটা করছে। তখন অনেক লোকে এরকম বলে না, বেটা এলাকাটা আমার, আমার ব্যবসা করবি তো যা কব তাই কবি, মাস গেলে 2 লাখ টাকা বাসায় পৌঁছাইয়া দিবি। আছে না নাই? কথা কয় না? ব্যবসাটা কোন এলাকায় বোঝো, এটা আমার এলাকা। আপনাকে আমি বদনামার্কা, ভালো কথা, তা আমাকে এটা বুঝিয়ে দিস। তাহলে এই যে এই ভয়তে ও চিন্তা করে, দাদা কিছু চিন্তা করেন না, আপনার যা লাগে এসে নিয়ে যায়েন, আমার একটু বাসাই রেখে আমি খাইতে পারি। আর তুই খাওয়াইছে না খাইছে ওটা দরকার না, আমার খাওয়া লাগবে। তো এই ভয়তে অনেকে ব্যবসা সাইডে বন্ধ করে চলে যায়, অনেকে দোকান ছেড়ে দেয়, অনেকে আবার ঠিক আছে ভাই যাই বলেন আসি আপনার লগে, যা করে আল্লাহ, দুনিয়ায় তো টিকে থাকে লই, এই দুনিয়ায় টিকে থাকে আর জান্নাত থেকে সরে যায়। তাহলে এই ব্যবসার জায়গার লোভের ব্যবসাটা চালাইতে পারে জানো, সেই ভয় সে মাখলুককে ভয় করে আল্লাহকে ঠকায়। আল্লাহকে কি বলে? আল্লাহকে হা না বইলা আল্লাহকে না বলে দেয়, না আল্লাহ পারলাম না। আল্লাহ কয়, হারে তুই না বলবি যে হা, যত কষ্ট হোক আমি পারবো। কি বলবেন? হা বলবেন না বলবেন? আরো জোরে বলেন হা, আরো জোরে হা। আল্লাহকে বলবেন হা আল্লাহ পারবো, যত কষ্ট হোক, তো আমি খারাপের লাইনে যাব না। তো গেল ব্যবসার জায়গা। এরপরে বললে অতিজারাতুন তাখশাউনা কাসাদা ওয়ামাসাকিনু তারদা, মাসাকিন এটা হলো বাড়ি, বাড়িওয়ালারা। ওয়ামাসাকিন সবাই তো বাড়িওয়ালা না, অনেকে ভাড়া থাকে, ওটাকে ধরা যায় নাও ধরা যায়, হাফ হাফ। যেখানে থাকি, নতুন বাসা নেব, এলাকায় থাকি, ছেলে ফেলে জানিয়ে ফেলে ঝামেলা আছে, পড়াই থাকে, চুপ করে থাকে। আর বাড়িওয়ালা তো ভাই বাড়ি তো খুঁজে নিতে পারবো না, এই বাড়িতে বিপদ আছে। আল্লাহ এইগুলো দেখেন, এগুলা সূরা তওবার এই আয়াত, এগুলা একেবারে আমাদের সাথে মেলে না। তাহলে এইগুলো 8টা হইল। কয়টা হইল? 5টা হইলো মানুষ, আর 3টে হলো মালামাল। একটা হলো টাকা পয়সা, আর একটা হলো ব্যবসায়ীর প্রতিষ্ঠানের সম্পদ, আর একটা হলো নিজের বাসা বাড়ি। অমাসাকিন, এই 8টা জিনিস যে মানুষের প্রিয়, তার নিজের বাড়িঘর যে জায়গায় করছে ওই জায়গাটা প্রিয়, তার ব্যবসায় প্রতিষ্ঠান এবং এই মালামাল প্রিয়, তার যে টাকা গচ্ছিত আছে, হয় কাউকে লোন দিয়েছে বা ব্যাংকে জমা আছে, এইটা প্রিয়। এরপরে ওই 5 জন তো আছে। আল্লাহ তাআলা বলেন এই 5টি তোমরা ভালোবাসো। হে নবী কুল ইন কানা, আপনি এদেরকে বলে দেন 5টির এগেনিস্টে যদি সত্যি তুমি মুসলিম হও, আল্লাহকে ভালোবাসো, জান্নাতের আশা করো, তাহলে এই 8টির এগেনিস্টে 3টা জিনিসকে প্রায়োরিটি দিতে হবে, বেশি ভালোবাসতে হবে, গ্রহণ করতে হবে, তাকে আঁকড়ায় ধরতে হবে। এইটা যদি পারে তাহলে তোমার রব, তাদের রব তাদের পক্ষে থাকবে, বিপদে আপদে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তারা সব সময় আমাকে স্মরণ করবে
আর আমি আল্লাহ তাদেরকে স্মরণে রাখবো যেখানেই বিপদে পড়ুক যাই হোক, আর সর্বশেষ তাদের সাথী হব কিয়ামতের দিনে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই কারণে জান্নাত দিয়ে দেব। তাহলে জান্নাতের টিকিট বেচা যায় না, কিন্তু এই কাজ করলে জান্নাতে যাবেন এইটা বলা যায়। কথা ঠিক কিনা? জান্নাতের আসলে কেউ টিকিট বেচেও না, বলে ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবেন। এইটাকে অনেকে নেগেটিভ করে ভুয়া তুয়া বলে, বিষয় ওরকম না ভাই। ভালো কাজ করেন, সঠিক পথে থাকেন, নামাজ পড়েন, জান্নাতে যেতে পারেন। জান্নাতে যে নামাজ পড়লেই যাইবই তাও কি বলা যায়? আমি কি গ্যারান্টি দিয়ে কইতে পারবো নামাজটা হয়েছে? আমি যে দান করছি তা কি বুঝতে পারবো? তাহলে এটা বলা হয়েছে রোজা। দেখেন রোজায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শেষে বলে লাআল্লাকুম তাত্তাকুন। এখানে বলছে রোজা রাখো ঠিক মতো, সম্ভবত তোমরা মুত্তাকিন হইতে পারবে। হইয়া গেছো বলে নাই, হইয়া গেছো বলে নাই, এটা ভালো করে রাখো, তাহলে লাআল্লাকুম সম্ভবত তোমরা পরহেজগার মুত্তাকিন হতে পারবে। ভালো করে রাখলে সম্ভবত জান্নাতটা পেয়ে যাবে। আর সৌমু জুন্নাতুন, রোজা তোমার ভালো হলে ঢালস্বরূপ জাহান্নামের আগুনকে ঢালস্বরূপ ঠেকাইতে পারে, এটা কিন্তু সম্ভবত। তাহলে ভালো কাজ করলে সম্ভবত আপনি জান্নাতে যেতে পারবেন। খারাপ কাজের সাথী হলে, খারাপ কাজের সমর্থক হলে, খারাপ কাজের স্লোগান দায়ক হলে আপনি সম্ভবত এটা জাহান্নামে ঢোকা লাগতে পারে। মাফ করবেন কাকে কখন আমরা জানি না। একজন নারী জেনাকারী 12 বনিতা পতিতালয়ে অবতরণ করছেন। সেই নারীও পথে চলতে 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 যখন একটি কুকুরকে দেখতে পেলেন, ক্ষুধার পানির পিপাসায় জিব্বা বের হয়ে লা 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 করতেছে, মানে ও দেখে মায়া লাগে গেল। এত বড় কূপে, আগের মতো না, এখনকার দিনের মতো না যে কল খুলে পানি নেওয়া যাবে, গভীর কূপের মধ্যে। তিনি তার কাপড় খুললেন, পায়ের মোজা খুললেন। আরব দেশের মোজা তো সেই যুগেও চামড়া দিয়ে বানাতো, এখন আমাকে দেশেও কিছু চামড়ার মোজা আসছে। ওই মোজার কোনায় জামা শাড়ির আসল বাইদে, তারপরে কূপে ডুবাইয়া পানি উঠাইয়া, তারপরে কুকুরটারে খাওয়াইয়া, কুকুরটা যখন নিঃশ্বাস, আল্লাহ, ওর তো রব আল্লাহ নাকি, ও বলছে আল্লাহ একটু নিঃশ্বাসটা। আল্লাহ তাআলার ওই মহিলার যে হারে আল্লাহর সৃষ্টি একটা মাখলুক কষ্ট পাইলো, যাকে একটু পানি খাওয়াইয়া, মাহবুদ আমি তোমার এই সৃষ্টিকে একটু ভালোবাসলাম, কারণ খুব মায়া লাগছিল। আল্লাহ তাআলা মরে গেলেন মহিলা। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা এটা, ইসরায়েলি বর্ণনার, বললেন যে এই তার সৃষ্টিকে ভালোবাসছে কঠিন বিপদের মধ্যে। এ কারণে আল্লাহ খুশি হয়ে তার জেনার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। এই দয়া একমাত্র কার আছে? আল্লাহ এটা পারেন। সেজন্য ভালো কাজের উৎসাহ দেব আমরা, যে ভালো কাজ করেন, ভালো কাজে পড়লে এগুলো ভালো কাজ। আসুন আমরা যে 8টা জিনিস বললাম, এগেনিস্টে 3টা জিনিস। কয়টা জিনিস? এইটা তো আমি বলিনি, আল্লাহ বলছেন। এই 3টা মানতে কি আপনাদের কারো কি মনের কোনো বাধা আসবে? যে আসবে, যারা আসবে না বুঝে আসলে তওবা করতে হবে, আর বুঝে আসলে তওবা করাও লাগবে না, মানে আপনার ইমানই নেই। আপনার জুমার নামাজটা না পড়লে চলবে, কোনো ফায়দা নেই, খালি গেলে সময় নষ্ট হবে। বললেন অতেজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইয়া, তোমাদের কাছে ভালোবাসতে হবে, প্রায়োরিটি দিতে হবে ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। 3টা ইলাল্লাহি, আল্লাহর ভালোবাসা বেশি থাকবে। কার ভালোবাসা? আল্লাহ। এই 8 বিষয়, সম্পদ, জায়গা, বাড়ি, ব্যবসা, বাপ, স্ত্রী, এই সব জায়গা থেকে হৃদয়ের মধ্যে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। কার জন্য? আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের জন্য। এরপরে কয় হুজুর এরা আছে, আমিও মানি অনেকের আছে যে আল্লাহরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু এইটা তো ভালোবাসার কতগুলা ক্যারেক্টারই আছে, বাস্তবতা আছে। আপনি আমারে ভালোবাসেন, আমার স্ত্রীকে ভালোবাসেন। আমরা দুদিন অফিসে গেছি, আমার ছেলেটা ঘরে কারেন্টে আগুন লাগছে,
আপনি উদ্ধার না করিয়া আপনি গেটের দ্বারা দাঁড়াইছেন, ভাই আগুন লাগছে, কেউ ঢুকেন না ঘরের ভিতরে, আর ও ভিতরে পড়তেছে, এটা কি ভালোবাসা হইলো? ও যদি লাফাই করে আমার বাচ্চারা উদ্ধার করতে পারে তাহলে না ও ভালোবাসা আমাদের, ঠিক কিনা বলেন? তাহলে এখন আল্লাহ তাআলা বললেন আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ যারা করবে, এই জিহাদকে যারা আহাব্বা ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, ওই 8টার এগেনিস্টে বেশি ভালোবাসবে, আর আল্লাহ রসুলকে ভালোবাসবে, আর ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদকে আযমু দারাজাতান ইনদাল্লাহ, আযম আজিমের আরো 1 ডিগ্রি উঠে ইসমে তাফজিল, অতি উত্তম, আযমু দারাজাতান, দারাজাতান মানে দরজা, এটা তো বোঝেনি বাংলায়, দরজা কোনো দরজা চেনেন নাকি? বরিশালে বলে দরজা, আর ঢাকায় বলে গেট, নাকি বাড়ির যে ঢোকার জায়গাটা আর কি দরজা। তো আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে অনেক বেশি উত্তম হলো এই জিহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা আযমু দারাজাতান ইনদাল্লাহ। দেখেন আরেকটা আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া হাজারু, যারা হিজরত করলো, এলাকায় থাকতে পারলো না, অন্য এলাকায় চলে গেল সন্ত্রাসীদের কারণে, ঝামেলার কারণে, এটাও করলো, এরপরে ওয়া জাহাদু, এরপরে সে আবার জিহাদ করে মক্কায় ফিরে আসলো, আবার ঢাকার লোক গেছিল আরেক জায়গায়, ঢাকায় আবার ফিরে আসলো, এই জিহাদ করলো। ইন্ডিয়ার যুদ্ধ হেন্দ গজওয়া হেন্দ হবে, হবেই হবে, নবীজি বলছে হবে, হবেই হবে। যারা চলে গেল, কেউ শহীদ হলো, কেউ আবার দেশে ফিরে আসলো। হাজারু ওয়াজাদু ফি সাবিলিল্লাহ, এটা সব আল্লাহর কাছে বড় দরজা। একজন পীর, একজন খতিব, একজন বুজুর্গ, এদের থেকেও মর্যাদা বড়, এদের আল্লাহর কাছে আযমু, মহান দরজা তারা আল্লাহর কাছে পেয়ে যাবে। আল্লাহর বক্তব্য। তো আমরা সেই দরজার কথা বলছি। প্রিয় ভাইয়েরা, এই 8টি জিনিস আমাদের সামনে কম বেশি সকলের কাছেই থাকে। আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী, পরিবার, পরিজন, আমাদের ব্যবসা বাণিজ্য, কাজবাজ যা আছে, আমাদের টাকা পয়সা, আল্লাহ বুঝিয়ে দিলেন এই 8টার এগেনিস্টে 3টাকে উপরে রাখতে হবে, উপরে রাখতে হবে, উপরে রাখতে হবে। আল্লাহকে, আল্লাহ রসুলকে, আর আল্লাহর পথে জিহাদ। আসুন, জিহাদ কাকে বলে? জিহাদ মানে, জিহাদের অনেকগুলো অর্থ। জাহাদা ইউজাহিদু জাহিদান ফাহুয়া মুজাহিদুন। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা করা। কি চেষ্টা করা? যেটা সত্য, যেটা সঠিক, আসলেই কল্যাণকর, ন্যায় ইনসাফ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, মানবতার কল্যাণে কাজ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, অনেকেই তখন মাদক খাইতো, অনেকেই মাদক খাইতো, তারা বললো আর জুয়া খেলতো। সেই যুগে জুয়া ছিল, এখন এই যুগে মাদক খায় না, আর জুয়া টুয়া নাই কোথাও। আছে? 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 ও, তাহলে সেই পাল্টাইলো কই? পাল্টাইলাম কই তাহলে? সেই কত বছর আগে। তখন এরা বলে যে, শোনেন, আমি তো আপনার তো এমনি চলাফেরাও ভালো লাগে, হুজুর মানুষ, আপনি নবী, বেশ মোটামুটি পরিচ্ছন্ন জীবনযাপন চলেন, তাই আমরা তো আসতেও মনে চাই, কিন্তু একটু টানতে ইচ্ছে করে, এটা কি হবে? এটা ব্যাপারে একটু কন, মাঝে মাঝে একটু টান দিতে মনে চায়, আর একটু ওই টেরাম কাট মারে, টেরাম মাছ আমার, তাহলে একটু মারতে ইচ্ছে করে, জুয়া খেলতে। এখন নবী কয় যে এইটা আমি কইতে পারি না, কারণ নবী কি জানে এ ব্যাপারে? না। তাড়াতাড়ি জিবরাইলকে আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর এই প্রশ্ন করবে, আটকে যাবে তো বেচারা, তাড়াতাড়ি যাও। ওরা আসার আগেই, ওরা যখন পরামর্শ করছে নবীর এই প্রশ্নগুলো করবো আজকে, তখনই জিবরাইলকে পাঠায়, জিবরাইল তাড়াতাড়ি আগে যাও, ওদের যাওয়ার আগে তুমি যাইয়া আল্লাহ নবীকে সালাম দিয়ে বলো আল্লাহ সালাম দিছে, আপনারে ও আসতেছে প্রশ্ন করতে। সাংবাদিক, সাংবাদিক। এবার আপনি বলেন, আপনি যদি ক্ষমতায় যান দেশ কেমন চালাবেন? দেখেন প্রশ্ন করে না, বলেন তো কি করবেন? তো বলে ঠিক আছে। আল্লাহ নবী সামিট ঘোষণা করতেছে, কি? যে শোনেন, ওরা বলবে যে মদ এবং জুয়া, এই নেশা আর জুয়া খেলা, এটা কিরম কাজ?
আপনি বলেন ইয়াসআলুনাকা, কা মানে আপনি ইয়ার কোশ্চেন ইয়র আপনার কাছে, আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, বলে দেন এটা বড় কাবীর, মানে তো বোঝেন আযান দিন আল্লাহু আকবার, এটা এখান থেকে কাবীরের বহু বচন আকবার, তাফজিলে সিগা। তাই ইসমুন কাবীর, এটা বড় গুনাহ, বড় গুনাহ। ওয়া মানাফিউল লিন্নাস, আল্লাহ তো আল্লাহই, আরে আল্লাহ তো আল্লাহই। কি সুন্দর আবার বললো যে কিছু উপকার আছে, এটা আল্লাহ অস্বীকার করে নাই, কারণ কিছু লোক যুক্তি দেবে না। এই যুক্তি আবার নবী তখন আবার এই উত্তর কই পাইব, এই জন্য আবার জিবরিল বেরান লাগবো। এই জন্য বলছে যে লোকেরা বলবে তো অনেক সময় নানান কথা আমাকে প্রশ্ন করে বলে, হুজুর এটা করলে এটা তো হয়, তাহলে সমস্যা কোথায়? তা আল্লাহকে রসুলকে তো প্রশ্ন করতে পারে যে আপনি তো বলে একেবারে খারাপ। এই জন্য আবার আল্লাহ উত্তর ভাঙাই দিয়ে দিলেন, অমানাফিউল লিন্নাস, যদিও কিছুটা উপকার আছে, তবে এই উপকারের থেকে ক্ষতি এত বেশি, যা উপকার ধরে রাখতে পারবে না, ক্ষতিতে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ বলে লোকেরা ওটা কি কইলো, হ্যাঁ উপকার আছে, যে টেনশনে পড়ছে, যে টাকা লস করছে, ঝামেলায় পড়ছে, স্ত্রী না ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডাউনলোড হয়েছে, তাই এই যখন উল্টুয়া পড়ছে তখন তার কি হয়, টেনশনে আসে, তখন একটু মাদক খাইলে, তখন ওই মাদক খাইলে সব ভুলিয়ে যায়, যা সব ভুলে গেছি। ঠিক না কন? এই মদ খাইয়া খাইলে কি খাইলে গা সমস্ত ব্যথা ভুলে যেতে চাই, তো খাইয়া ভুলে যায়, তার জন্য এটা একটা আরামদায়ক। ঠিক না? আবার যখন জুয়া খেলে, অনেকে ঠকলেও যখন নিজের দান্ডা পায়, তখন দেখা যায় কয়েক লাখ টাকা পকেটে আসে যায়, তার উপকার তো কিছু হয় না, হয় না? ঠিক আছে, উপকার কিছু হয়, আল্লাহ বুঝাইলেন উপকার কিছু হতেই পারে, কি উপকার আসলে কাজে আসবে না, এর ক্ষতি 10 পরিবার ক্ষতিগ্রস্ত হয়, একজন উপকৃত হয়, ওই 10টা কঠিন অবস্থার মধ্যে পড়ে যায়। আর একটু মজা মজা লাগলেও এরপরে লিভার টিভার সব পয়সা নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। আসুন আমাদের এখন এই পর্যন্ত বুঝিয়ে রাখলাম, আল্লাহ সমস্ত ভালো কাজে আমরা হা বলবো, কি বলবো? এখন আমাদের কাছে নোটিশ আসছে, আলহামদুলিল্লাহ। প্রথম একটু ভয় ভয় লাগছিল, ভয় না পাই তো উপায় নাই, কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জনসংযোগের মানুষের কাছে যারা সবচেয়ে বড় পার্টি, প্রথম ওই অনেক উল্টো উল্টা অনেকে বলছিল না না না, আলহামদুলিল্লাহ এখন দেখলাম 10 নম্বরে বিরাট গাড়ি গাড়ি দিয়ে 8টা গাড়ি, 5টা গাড়ি দেখে আসছে, 8টা নামছে। কি আপনারা গণভোটে হা বলুন, খুব খুব মনটা ভরে গেল, মনটা ভরে গেল। যে এই কয়দিন অনেক জায়গায় মারছেও, মসজিদে তর্কও হয়েছে, মহল্লায় তর্ক হয়েছে, আমরা না দেবো না দেবো, কিছু না দান না বুঝে বলছিল না। এখন যখন পার্টি প্রধান বলে দিলেন আর সবাই এখন রাস্তায়, আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন ভোট দেবো কিসে? আপনি কোন না? হ্যাঁ জোরে কোন? হ্যাঁ সবাই আমরা হা দেবো, কিসে দেবো? আমরা গণভোটে কিসে দেবো? হ্যাঁ ভোট দেবো। আমাদের কাছে এই যে নোটিশ আসছে মসজিদে মসজিদে বলে দেওয়ার জন্য, আর আমাকে বেতন দেবে, বেতনটা। হ্যাঁ এখন আসেন আমাদের 3 মিনিট 4 মিনিটের মধ্যে শর্তগুলো দেখেন। এক কথা হলো, দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনি বলি জনগণ, কার হাতে? জনগণের হাতে। আপনি কোন দিকে যাবেন? নাম্বার 1, প্রেসিডেন্ট কোন খুনিকে খুন করার পরে কোর্টে প্রমাণ হয়ে গেল যে আসলেই সে খুনি, এই খুনিকে প্রেসিডেন্ট ক্ষমা করতে পারবে না। এটা আপনি ক্ষমা করতে পারবে না, এটার পক্ষে না বিপক্ষে? এটা হা না না? এইটা হা হতেই হবে। খুন করার পরে যদি সে আবার প্রেসিডেন্টের কাছে মাপ পায়, তাহলে এটা কি এটা কোনো বিচার হইতে পারে? বরং সূরা বাকারার এই আয়াতে যে কিসাস কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতল আল হুররি বিল হুররি ওয়াল আবদ বিল আদলি আল আখির, এই আয়াতের বর্ণনা এখানে এনে বলা হয়েছে, খুন যদি কেউ করে আর প্রমাণিত হয়, তাহলে প্রেসিডেন্টের কাছে আবেদন করার পরে প্রেসিডেন্ট বলবে আমি তো পারি না, তবে জায়গা আছে। প্রেসিডেন্ট তার ক্ষমতায় ওই খুনি যে খুন হয়েছে তার পরিবারকে ডাকবে, পরিবারকে ডেকে বলবে যে আপনার যে কে মারা গেছে, কাকে খুন করছে, যে আমার ছেলেকে। বাপ তো কেঁদে দেবে, আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, কেবল মেরে ফেললো, আমি বড় নিঃস্ব হয়ে গিয়েছি। আপনি কি হলে ক্ষমা করবেন? কেউ কেউ আছে যে কোনো মাপ নাই, কিন্তু এমনও পরিবার আছে যে আর তা করে কি করব, ঠিক আছে ওই ছেলের ওই খুনি যে বিরাট মস্তান, ওর ঢাকা শহরে 5টা বাড়ি আছে, আপনাকে 2টা লিখে দিই। এখন ডাকলো যে ফাঁসি নেবেন না 2টা বাড়ি ছাড়বেন, আপনার কত সে কি নেবে?
যদি দেখা যায় কোনো রাষ্ট্রপতিও পারবে না, আর বলে যে 5টা বাড়ি তো 2টা বাড়ি ছাড়বেন নাকি খুনি ফাঁসি নেবেন, বলে 5টা লই দেন, আমি বাইসে থেকে লই। ঠিক কিনা বলেন? এই আইনে তাই আছে যে ওই পরিবারকে সে যদি কেসাস দিতে পারে যে আমি এত কোটি টাকা দিয়া তওবা করব, আল্লাহর কাছে ভুল করেছিলাম, আর আমি তাকে পরিবারকে লিখে দেব আমাকে মাফ করে দেন। পরিবার যদি মাফ করে, প্রেসিডেন্ট স্বাক্ষর দেবে মাফ করা হইল। এইটা ভালো না খারাপ? এর বিপক্ষে যে দেয় সে কি মানুষ? নাম্বার 2, বলা হয়েছে যে রাষ্ট্রে যারা ক্ষমতায় যায় তারা আসলে বেকায়দা করে ফেলে। দীর্ঘদিন দেখতে পেয়েছেন বিনা ভোটে দামি দামি আমি দামি বিনা ভোট রাতের ভোট যেখানে যে হয়েছে, আর আগেও আমরা হয়েছিলাম। দেখা যায় যে স্পিকার থাকে, সে যখন কথা বলে এমপিরা, তখন স্পিকার তাকায় থাকে প্রধানমন্ত্রীর দিক বা সংসদের নেতার দিকে, যে ওনার কপালটা গোছাই গেলে আস্তে মাইক দেখায়, মাননীয় সংসদ সদস্য আপনার সময়কে আর বাড়ানো যাচ্ছে না, আর 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করেন, আছে না? মানে আমার 1 মিনিট দেন, করে বন্ধ করেছে। কি ঠিক না? এই বন্ধ করে দিল, কিছু কইতে পারে না। সরকারি দল যা কয় মনের মতো কয়, মাননীয় সংসদ সদস্য আপনার সময়কে আরো 5 মিনিট বাড়াইয়া দেওয়া হলো, কারণ এটাই প্রধানমন্ত্রী খুশি আছে যেন বাড়াই থাকে, আছে না নাই? এইবার এই হা না ভোটে হবে কি, যেই আসুক, সরকারি দল থেকে হবে স্পিকার, বিরোধী দল থেকে কিতে হবে, বানান লাগবে না। এই জুলাই পাশ হইলেই নিয়ম এইটা আসা যাবে, এইটাই পাস। ভোটের দিনই পাশ হইতে, ওটা আবার অনেকে বোঝে না যে ওটা আবার যদি বিএনপি যায় বা জামাত যায় এরা পাশ করবে না, এই দিনই পাশ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার, উনি আজকে উনি কালকে, এ সকালে ও বিকালে। সকালবেলা যদি মাইক বন্ধ হয় বিরোধী দলের, বিকেল বেলা ডেপুটি স্পিকার হ্যাঁ মাইকে বন্ধ করে দেবে। কি কেমন লাগবে? ভাই দোস্ত কাজ নাই, হ্যাঁ তুইও সময় দে আমিও সময় দিই, মিলেমিশে চলি। ঠিক আছে না নাই? তাহলে হা দেবো না দেবো? হা দেবো। এরপরে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা 175 দিন হরতাল করতে হয়েছে, মানুষকে কত কষ্ট দিতে হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর কোনো, কারণ মানুষ তো আগামীবার যদি হুজুররাও ক্ষমতা আসে, এমন লোক তো হুজুরকে হইতে পারে যে আইসি যখন এখন মিলে এমন কাজ করব, আমরা আর কোনো সুযোগ দিব না কোনো নির্বাচনে। থামেন, আমরা আগামী বছরে আর তত্ত্বাবধায়ক সরকারের আমরা হুজুরের ক্ষমতায় ঢুকতে পারছি, আমরা এমন ফাইস করবো যাতে আগামীতে আর নির্বাচনে আমাকে পক্ষে যায়। চেষ্টা করতে পারে না? পারে না? অথবা যারা আসবে তারা যদি চিন্তা করে, আগেও তো করছিল, তখন এই যে তত্ত্বাবধায়ক সরকার এখন পাশ হয়ে যাবে। এই হা না ভিতরে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এর আইন এখানে ঢুকিয়ে দেওয়া হয়ে গেল। ক্ষমতায় কেউ জানেও ইচ্ছে করলেও 6 মাস আগে তার ছাড়ে দিতেই হবে। এই হা না হা জয়যুক্ত হলে ছেড়ে দিয়ে বলবে যে যেভাবে নিয়ম আছে এভাবে করে হয়ে যাবে। তাহলে কোনো হরতাল হবে না, মারামারিও নাই, টেনশন নেই, আপনাদের কোনো দোকানও বন্ধ হবে না, হরতাল হবে না। এটা ভালো না খারাপ? আর একটা সুযোগ আছে, এই কারণে যখন জানবে যে আমাকে ছাড়তেই হবে, তাহলে প্রথম বছর ডিস্টার্ব করলেও সামনে চিন্তা করবে ভাই টিকে থাইকে নির্বাচন ক্ষমতা থেকে করা যাবে না, ছাড়াই লাগবে, ভালো হইতেই হবে। চান্দাবাদী, বন্দ্রামি, সন্ত্রাসী, মাদক, মাইরিয়া টাকা নেওয়া, এগুলো বলে ভাই একেবারে যারাই যারা থাকবে কবে যে খবরদার একটা কর্মী বলে সরকারের জেলে কি আমরা পিটিয়ে মারি সোজা করে যাবো ভয়তে। কারণ আগামীতে তো সাইরিয়া দিয়ে ক্ষমতা নির্বাচন করা লাগবে, সাইরিয়া দিয়ে নির্বাচন করলে তো ভয় আছে না নাই? ভালো হইতেই হবে। এরকম ভাই এমন এমন কর্ম কমিশন চাকরির ব্যাপারে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, দারোয়ানের ছেলে, অসুবিধা নাই, মেধার ভিত্তিতে ওখানে কোনো সরকারি দল বিরোধী দল টেলিফোন করে বলবে যে এইটা চাকরি দেন, মামা খালু টাকা দিয়া, এই লাইনটা থাকবে না, এই লাইনটা অফ হয়ে যাবে। ভালো না খারাপ হবে? ভালো হবে। দুদক নিজেরা নিয়োগ করে, বলছে না এটা হবে না। এরকম করে যে সমস্ত আইনগুলো আসছে, প্রত্যেকটা আইন এত অসাধারণ, এর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ, এটা আগে ফ্যাসিস্ট বাংলাদেশ আর হতে পারবে না। যেই ক্ষমতায় আসুক তাদের জন্য লগেই আমরা থাকবো, কারণ এটা আমাদের দুই আপন দল, এখানে বাইরে কিছু নাই। কিন্তু আমাদেরকে জনগণকে তো শান্তি থাকতে হবে। সেই জন্য হার জন্য এই নির্বাচনের থেকেও আমার কাছে এই বর্তমান যে জাতীয় নির্বাচন তার থেকেও মূল্যবান এই হার না ভোট। এই হা দিলে একটা সুন্দর জমিন, একটা সুন্দর বাংলাদেশ আসবে। প্রিয় ভাইয়েরা, সেই জন্য সকলে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। এখন বাংলাদেশে এক জাতীয় পার্টি খালি বলছে যে নার পক্ষে দেন, ওর বিচার হবে ইনশাল্লাহ। কারণ কারণ সবাই আমরা হার পক্ষে। কার পক্ষে? সবাই আমরা হার পক্ষে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হার পক্ষে থেকে হাকে জয়যুক্ত করে আমরা যে যার পছন্দ মতো ভোট দিব।
আর হায়ের পক্ষে হা টিক চিহ্ন। অনেকে লেখাপড়া জানা নাই, এজন্য দেখবেন যে বুঝি না কোনটা হা, তবে টিক আছে, তারা একটু লেখাপড়া কম, তার জন্য টিক আছে, টিকটাই সিল মারলেই হায় পাবে ভোট। আমরা আল্লাহ তাআলা বলছেন ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তখন আমরা রুহ জগতে কি বলছিলাম? ক্বালু বালা মানে হা, সকলে কি বলছিলাম? আরো জোরে ক্বালু বালা, হা আল্লাহ। দেখেন সে আল্লাহ তাআলাও কিন্তু সেই রুহুর জগতে একত্র কইরা সব মানুষকে বলছিল আমি যে তোমাদের রব, রেজেক দাতা, এটা ঠিক না বেঠিক? বলে ঠিক। তাহলে সবাই বলো হা। ক্বালু, তোমরা বলো, বালা মানে হা, সেখানেও হা বলছি, এখানেও হা বলবো, হা জয়যুক্ত হোক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।